সম্মানিত দর্শক, আমরা এসেছি একেবারে ভারতের কোলে, বাংলাদেশের শেষ সীমান্ত। আমরা এখন আপনাদেরকে ভারত দেখাবো। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভারতের আয়ারল্যান্ড বা ভারতের যে প্রাচীর। যা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, আমরা ওখানে নিয়ে যাব আপনাদেরকে, একেবারে ভারতের শেষ সীমান্ত নিয়ে যাব। তো আমরা এসেছি নদীর এপারে দাঁড়িয়ে আছি, ওই পারে হচ্ছে ভারত। নদীটা দেখতে পাচ্ছেন, ভিতরে নদী আছে, নদীটাও দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা এসেছি আরেকটা কবর জিয়ারত করতে, এই প্রাগপুর কবরস্থান, একবার ভারতের শেষে আমাদের প্রাগপুর। আমরা কবর জিয়ারত করতে আসছি। আমরা এখন ঢুকছি, প্রবেশ পথ এটা। আমার এই ভাইস্তি কবরের আমরা গোরস্থানে চলে এসেছি। কত মানুষ এখানে সাহিত্য রয়েছে। এই কবরে সবাইকে আসতে হবে, কেউ আগে কেউ পরে। আসো, কবর দেখলে কবরের কথা মনে পড়ে। কোন পাশে আছে? তো দাদের কবরে যে এই জায়গায়, এই যে পিলারটা আছে না, পিলারটা বড় মার, এই পিলারটা তারা তারা হ্যাঁ হ্যাঁ তারা ছিল, ওই তারাটা উল্টে গেছে। দেখি যাওয়াই তো মুশকিল, যাওয়া যাবে না, এমনি গোরস্থানে আসা। কবরের মধ্যে রাখি গেলে তখন কি হবে? হ্যাঁ আয় অমদি আয়, সোজা চলে আয়। এই যে এমনি এমনি ডায়েড, এই যে এইটি হচ্ছে বড়মার কবর। এইটি এই যে এইটি রাখি গেছে, এইটি চিহ্ন। আর বড়মার কবরের আগে দুইটি কবর, আগে আমার মার কবর। হা হা, নিশ্চিহ্ন হয়ে গেছে গো, চিহ্ন নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। বড়মার কবর। আমার হুমারা কি যেন গাছ লাগে থেকে গেছিল, গোলাপ। গোলাপ কই সে গাছ? ও কইছি হই যাবে। রাজু আয়, এই শিয়াল খেজুর খাই। ডাকে ওইখানে দাঁড়াবে নি। আমার পায়ে কাটা হয়ে গেছে। কাটা হাঁটলো কি করি? এই যে কাটা। কাটা দেখে হাঁটবি, এদিক তাকা।